পরিষ্কার শুনেছি, আমি পরিষ্কার শুনেছি। আমাকে কিছু বোঝাতে আসিস না, আমি পরিষ্কার শুনেছি, পরিষ্কার। নতুন বউ বললো, হ্যাঁ হ্যাঁ বললো তো, ও বললো 6 দিন বাদেই ও চলে যাবে। ভালো বউ হবে কি করে? সত্যি তো, 6 দিন পর চলে গেলে ভালো বউ হবে? হ্যাঁ, ও 6 দিন বাদে চলে যাবে বল? কেন বদলে চলে যাবে? আমি তো পরিষ্কার নিজে কানে শুনলাম। কি শোনাবি, কি বোঝাবি? কেন বললো 6 দিন পরে চলে যাবে? কেন বললো সে? মা তুমি এরকম করো না, তোমার শরীর খারাপ করবে। করো শরীর খারাপ হোক, আমি বলতে চাই না। আমি এক্ষুনি এই মুহূর্তে ঠাকুর কি আশা, মিথ্যে আশায় বেঁচে আছি। আমি মিথ্যে আশা, দয়া করে আমার কথাটা শোনো মা, দয়া করে। কি নতুন করে বলবি? বল কি বলবি বল। ক্ষমা করো মা, বারবার তোমাকে মিথ্যে কথা বলছি, নইলে যে তোমাকে বাঁচাতে পারবো না। কি হলো? চুপ করে আছিস কেন? বল কি বলবি? বল, চুপ করে আছিস কেন? বল। মা তুমি নতুন বইয়ের কথা বিশ্বাস করছো? এটা কখন হতে পারে? একটা মেয়ে 6 দিনের জন্য কারো শ্বশুর বাড়িতে আসতে পারে? এটা কখন হয়? এটা কখনো সম্ভব? ওরে আমি নিজের কানে শুনলাম, ও আমাকে বলে কাঁদে গেল 6 দিনের জন্য আছে ও, 6 দিন পরে ও চলে যাবে। ভালো হবে কি করে? ও তো বলে গেল তো শিকড়, ও সামনে মাগো তুমি ও কথা, আরে ও কখন যে কি বলে সেটা আমি মাঝে মাঝে বুঝতে পারি না। দেখবে কিছুক্ষণ পর নিজেই ভুলে যাবে। কখন যে কি বলে, কখন যে কি করে আমি মাঝে মাঝে বুঝি না। আমার জন্য বলেছে আমি তো 6 দিন পরে চলে যাবো। ঠিকই তো 6 দিন পর তো আমি চলে যাব। এই মোহ মায়া সব ত্যাগ করে দিয়ে আমাকে চলে যেতে হবে। মা, হ্যাঁ, ও তাই বলেছে তো যে 6 দিন পরে আমি চলে গেলে ও কার জন্য ভালো বউ? ঠিকই তো, ও কার জন্য ভালো বউ হবে? তোদের ছেড়ে তো আমি চলে যাব। ও কার জন্য ভালো বউ হবে? কেন? ওই গবুরটা তোমায় কিছু বলেনি? আমি তো এখানে 7 দিনের জন্য আছি, 7 দিন পরেই আমি ফ্রি। অলরেডি 1 দিন হয়ে গেছে, মাত্র 6 দিন আছে। আর ও শিকর, এ কি বলছে রে? হ্যাঁ, 7 দিন 6 দিন তারপরে নাকি চলে যাবে? এই মিস্টার গবুর, আপনি শ্যামলী পিসিদের কিছু বলেননি? আমি তো আর 6 দিন আছি এখানে। ওই শোন আবার বলছে। এই কথার মানে কি রে? হ্যাঁ, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি পিসি। মায়ের শেষ হাসি দেখবার জন্য, তার শেষ ইচ্ছে পূরণ করবার জন্য আমি এসব করতে বাধ্য হয়েছি। আমার দুর্ভাগ্য, এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারবো না। আপনি তো লাকি, আপনি আপনার মায়ের শেষ ইচ্ছাটা জানেন। আমি তো সেটাও জানতে পারলাম না। আমি আমার মায়ের জন্য কখনো কিছু করতেই পারিনি। কেন? তোর মা নেই বুঝি? হ্যাঁ আছে তো, এক মা ছবিতে আর এক মা এখানে, সত্যিকারের মা। আপনার কাছে একটা অনুরোধ করব, আপনি যে এইমাত্র বললেন না আপনি 6 দিন পর চলে যাবেন, আপনি না মায়ের সামনে বলবেন না। মা খুব কষ্ট পেয়েছে, আমি সামাল দিয়ে এসেছি। আমার মনে হয় আপনার যাওয়া উচিত সত্যিকারের মায়ের কাছে। অনু,
ডেড। সরি সরি, এটা তো আমি খুব ভুল করেছি। এখন আরেকটা কথা, আপনি না মাকে বলবেন না যে আপনি 6 দিনের জন্য বউ সেজে এসেছেন। মা খুব কষ্ট পাবে। মাকে তো কষ্ট দেওয়া চলবে না। ভুলটাই বা ঠিক করি কি করে, কি করে, কি করে সামলাই? তার মানে তুই তোর মাকে মিথ্যে কথা বলে রেখেছিস শেখর? এ বউ তোর ঘর করবে না? আমি তোমার পায়ে পড়ি, তুমি যা শুনেছো শুনেছো, এই কথা কিন্তু কাউকে বলো না। ঠিকই তো বলেছে, ঠিকই তো। মাত্র 6টা দিন, মাত্র 6টা দিন পরে আমায় এই সংসার ছেড়ে চলে যেতে হবে। ছেলে, ছেলের বউ, সব সব কিছু ছেড়ে চাইলেও কেউ আর ধরে রাখতে পারবে না, পারবে না ধরে রাখতে। 6টা দিন। হ্যাঁ গো, শুনছো শুনছো? শুনছো? আমি আসছি, আর মাত্র 6টা দিন। 6টা দিন পরে আমি তোমার কাছে আসছি। আপনার কাছে একটা অনুরোধ করব, আপনি যে এইমাত্র বললেন না আপনি 6 দিন পর চলে যাবেন, আপনি না মায়ের সামনে বলবেন না। মা খুব কষ্ট পেয়েছে। মা, মা, হোয়াট ইজ দিস? হ্যাঁ, কি হয়েছে বলো তো তোমার? কি হয়েছে? তখন থেকে এসব কি বলছো? 6 দিন 6 দিন 6 দিন, চলে যাব, থাকবো না, আসছি, এসব কথা কেন বলছো? ঠিকই তো বলছি, ঠিকই তো বলছি রে মা। আর মাত্র 6টা দিন। আমার যে মরণ রোগ হয়েছে, ঠিক দেখবি আমায় টেনে নিয়ে চলে গেছে। কখনোই না, টেনে নিলেই হলো। আমিও তবে তোমাকে এইভাবে টেনে রাখবো। পারবি কি করে তুই? কত বড় রোগ হয়েছে আমার বলতো, কত বড় নাম, ক্যান্সার। তার সাথে তুই এই ছোট্ট মেয়ে কি করে পারবি? পারবি না। What? What are you saying? বনি কো আতা নেই ऐसा कोई काम नहीं। দেখো না আমি তোমার এই রোগটা কদিনের ভেতরে কিভাবে সারিয়ে দিই, ইউ 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 করে। না রে মা, অত সহজ নয় রে, বড় কঠিন রোগ। এর একটাই গতি, মৃত্যু। আবার এই কথা? আমি কিন্তু এবার রেগে যাচ্ছি, আর রেগে গেলে কিন্তু আমি পুরো সিংঘম। একটা লুক দেবো আর সব উড়ে যাবে। রোগ তো বাচ্চা। শোনো, বসো তো, বসো তুমি। তোমায় কে বলেছে বলো তো যে ক্যান্সার হলে মরে যায়? সবাই জানে, আমাদের এই গ্রামের
বড় ডাক্তার, সবচাইতে বড় ডাক্তার, সরকার ডাক্তার, সেও বলেছে আর আশা নেই। নো নো নো, আই অবজেক্ট মাই লর্ড, আই অবজেক্ট। কিছুতেই মানতে পারলাম না। যে নাকি বড় আর ভালো ডাক্তার, সে কখনো মরার কথা বলে? কখনো বলে না। সে বলে নেভার সে নেভার, সবসময় ভালো থাকার কথা বলে। তোমাদের ওই সরকার ডাক্তার খুব বাজে। কি বলছিস রে মা? यस माय डियर माँ, डॉक्टर हो तो मुन्ना भाई एमबीबीएस जैसा। ভাই, মুন্না ভাই, তুমি চেনো মুন্না ভাই এমবিবিএস কে? আমার দেখা বেস্ট ডক্টর, সবচেয়ে ভালো ডাক্তার। পৃথিবীর সব রোগের ওষুধ তার কাছে আছে। মুন্না ভাইয়ের বেস্ট ওষুধ জানো কি? সেটা হলো জাদু কি ঝপ্পি। জাদু কি? জাদু কি ঝাপ্পি? ইয়েস মা, এই ওষুধটা তোমাকে খেতে হবে না, গিলতে হবে না, তেতো লাগবে না, কিচ্ছু না। তাহলে শুধু তুমি মজা দেখো। তোমাকে এখন আমি এক ড্রপ জাদু কি ঝপ্পি দেবো। তোর মাকে তুই মিথ্যে দিয়ে শেষ আশা দিচ্ছিস শেখর? ছেলে হয়ে এটা তুই করতে পারছিস? এত বড় পাপ তুই করিস না শেখর। তুমি তো আমাকে ছোট থেকে দেখছো শ্যামলী পিসি। তুমি কি করে ভাবলে মাকে আমি মিথ্যে দিয়ে সাজা দিচ্ছি? কিন্তু মেয়েটা যে বলছে সে 7 দিনের জন্য এখানে এসেছে। তো সত্যি, ঠিক যেমন সত্যি আমি ওকে 7 পাক ঘুরে অগ্নির সাক্ষী রেখে বিয়ের সব নিয়ম কানুন মেনে গণবিবাহতে বিয়ে করেছিলাম। মায়ের শেষ ইচ্ছে পূরণ করবো বলেই আমি সেদিন গণবিবাহতে বিয়ে করতে গিয়েছিলাম। এটাই সত্যি। এত কিছু হয়ে গেছে, কিন্তু ও তো তোর বউ। ও যদি চলে যায় তাহলে? মা চলে গেলে আমি আর কাউকে চাই না গো। তুমি বলতে পারো কিসের জন্য, কিসের জন্য ওকে আমি বেঁধে রাখবো? বলো, তুমি বলো। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, কাউকে কোনোদিন এই কথা বলবে না? তুমি যা জানতে পারলে কাউকে কখনো বলবে না? মায়ের শেষ ইচ্ছার কথা, কথা দাও। আমি তোকে কথা দিচ্ছি শেখর, আমি আমি এই কথা কাউকে বলবো না বাবা, কাউকে বলবো না। ভালোটা কেন এত কম সময়ের জন্য দাও ঠাকুর? আমাদের কি এতই পোড়া কপাল শেখর? আমাদের যে বড় লোভ রে, কত ভালো একটা মেয়েকে এত সহজে যেতে দিতে ইচ্ছে করে বল? তাই তোকে বলছি, পারলে ওকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করিস বাবা, যেতে দিস না। জানবি জীবনে ভালো মানুষ আর সরল মানুষ বড় অভাব, বড় অভাব।
সত্যিকারের মা। মা, তুমি আমার সত্যিকারের মা, বলো। হ্যাঁ রে মা, আমি সত্যিকারের মাকে ছুঁয়ে আছি। জানো, আমি আমার মাকে খালি ছবিতে ছুঁতে পেরেছি, কাছের মধ্যে। কিন্তু তুমি তুমি তো আমার একদম সামনে, একদম কাছে। বলো। জানো তো, আমার না খুব ভালো লাগছে। তোমার তোমার কেমন লাগছে মা? আমার পাগলি মেয়ে। পাগলি মেয়ে কোথাকার। ও শেখর, ওই তো এই তো। শেখর এসে গেছে। এই তো মিস্টার গিয়োভূত, কোথায় ছিলেন এতক্ষণ? দেখুন তো মা কিরকম হাসছে। নো মোর টেনশন, আমি সব ঠিক করে দিয়েছি। নিন, এবার আপনিও হাসুন তো দেখি। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আর বক বক না করে এসো দেখি। চলো খেতে বসো, চলো 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 বসো। তুমি পিড়িতে বসো, বসো। আরে ঠিক আছে। বসো। আরে কি জ্বালা। আমি এই ভাতটুকু তোমাদের দুজনকে ভাগ করে দিই। হ্যাঁ না, তাহলে কি করে হবে? এইটুকুনি, এইটুকুনি আছে রে মা। হোয়াট এইটুকুনি? যা আছে এনাফ আছে, মানে অনেক আছে। দুজনকে ভাগ করে দেবে মানে? বলো, তিনজন মিলে ভাগ করে খাবো। 3 ভাগে ভাগ করো, আর একটা থালা নিয়ে এসো। উফ, আই জাস্ট লাভ দিস গরিব ডিনার। বাই দ্য ওয়ে, শ্যামলী পিসি তো বলে গেল যে তোমাকে আর মিস্টার গিয়োভূতকে না খাইয়ে আমি খেতে পারবো না। তাই জন্য তোমরা দুজন আগে খেয়ে নাও, তারপর আমি খেয়ে নেবো। চলো চলো, কমন কমন, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। কি কাণ্ড দেখো দেখি। না রে মা, না, তা হবে না। আগে তুই। কিছুতেই না, পেলে আপ। তুমি তুমি না রে মা, না, এইসব আমার খাওয়ার উপায় নেই। আমি সব দাঁতে কাটতে পারবো না। আমার পেটে বড় জ্বালা। আমি সব কিচ্ছু খেতে পারবো না রে মা। তোরা খা, আমি সব কিচ্ছু খেতে পারবো না। হোয়াট? পেটে জ্বালা? হ্যাঁ রে মা, পেটে আমার বড্ড জ্বালা। এসব আমার সইবে না। দিস ইজ নট ডান। মা ছবি হয়ে গেছে, খেতে পারবে না। তোমারও পেটে জ্বালা, খেতে পারবে না। এটা হয় না। সব মায়েরা খেতে পারবে না, এটা আবার কি কথা? খেতে হবে। হ্যাঁ, না খেলে ফিট কি করে থাকবে? ওই জন্য তুমি হাঁটার সময় কাঁপো। দাঁড়াও, এবার আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কাঁপাকাঁপি বন্ধ। ইয়েস, লিকুইড ডায়েট। ও শেখর কি বলছে দেখ। শেখর বাবু কুছ নেই করেগা। ইয়েস, কাম অন। ডাল। ছোটবেলায় যখন আমার পেট খারাপ হতো, পিসি তখন আমাকে ডাল খাইয়ে দিত। চল, তুমিও খেয়ে নাও। চলতো 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 চলতো। এই তো এই তো, ভালো ভালো।
আর আমি পারছি না। একবার খেলো খেলো এই তো ভেরি গুড দ্যাটস লাইক আ গুড গার্ল আমার ভালো আমার সোনা মা চলো চলো খেলো 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 চলো খেলো খেলো